হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করেছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে একটু হুটোপাটা আছে, যাবো পুজো করাতে, তো তার জন্য তাড়াতাড়ি করে কাঁচা হয়ে গেছে। তারপরে এখন বসিয়েছি রান্না। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। কী রান্না বান্না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর রান্না বান্না করে নিয়ে স্নান করে পুজো দিতে যাবো, তো চলো। তো দেখো, প্রথমেই দুধটাকে আমি গরম করে নিয়েছি। তো দুধটা এখন মিটকেসের মধ্যে ভরে দেবো, না হলে দুধটা রান্না যেহেতু হবে তো তার জন্য দুধটাকে আগে মিটকেসের মধ্যে রেখে দিলাম। আর এখন আমি করলা ভাজা রান্না করছি। দেখো রোদ্রু পড়েছে বলে বোঝা যাচ্ছে না, এখানটা করে সকালের দিকে প্রচুর পরিমাণে রোদ আসে, তো তার জন্য সেরকমভাবে বোঝা যায় না। তো করলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। তো করলাটা আমি নামিয়ে নিচ্ছি, এরপরে রান্না করব বাকি রান্নাগুলো। আর খেটে শাক রান্না করব, আর রান্না করব মাছের ঝোল। রুই মাছ নেওয়া হয়েছিল সকালবেলা, তো সেই রুই মাছটারই ঝোল বানাবো। আর কিছুটা একবারেই ডোগার ডোগার মানে লাউ শাক ছিল, তো সেটা একদমই ফ্রিজে পড়ে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিলো, তো তাই ভাবলাম যে ওটাও দিয়ে দিই খেটে শাকের মধ্যে। তো দিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। তো বেশ ভালোভাবে রান্না করে দিয়েছি। রসুন আর লঙ্কা ফোড়নে দিয়ে আমি দেখো ভালোভাবে রান্নাটা করে ফেলেছি। তো চলো, শাক হয়ে গেছে, এরপরে মাছের তরকারিটা নামিয়ে নেবো, দিয়ে আমি একদম রেডি হয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়বো। তো চলো, মাছের তরকারিটা আর ক্যাপচার করতে পারিনি, প্রচুর দেরি হয়ে গেছিলো। আর বাড়িতে কেউ বাড়িতে আর কি যে শাড়ি টাড়ি পরে বেরাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করব সেটাও হয়নি, কারণ পুজো বসে যায় 11:30, আর আমার 11:30 থেকে একটু বেশি বেজে গেছিলো। তো তার জন্য আমি হুটোপাটা করে আগে অর্জুনকে স্নান করালাম, তারপরে আমি স্নান করলাম। পুজো দেওয়ার ব্যাপার, তো তার জন্য একটু জোগাড়যন্ত্রও ছিল, ঘরের ঠাকুরকে পুজো দিলাম। তো এ সমস্ত কিছু করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো চলো, এখন আমি বেরিয়ে পড়েছি। আর প্রচুর রোদ জানো তো, তো তার জন্য অর্জুনের বাবা যেহেতু আজকে বাড়িতে ছিল, সেই জন্যই আজকে যাবার কথা হয়েছিল। তো না হলে তো এতটা রোদের মধ্যে অর্জুনকে নিয়ে হেঁটে যেতে পারবো না, তো তার জন্যই। তো চলো, প্রায় চলে এসেছি মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে এসে দেখো, আমি ধূপকাঠি নিয়ে আসতে ভুলে গেছিলাম। ধূপকাঠি আর সিঁদুরটা আমি এখান থেকে কিনে নিলাম। আর এখন আমার পুজোর ডালা একদম রেডি হয়ে গেছে, তো ঠাকুরের কাছে ধরে দেবো আর পুজোটা দেখে নাও। তো বন্ধুরা দেখো, পুজো ওখানে হচ্ছে, আর আমি অর্জুনকে একবার দেখতে এলাম। দেখছি যে ওইখানে অনেক ছেলে মেয়ে খেলা করছে, তো ছুটতে চলে এলো বেরিয়ে যে একবার দেখবো মা। ওর বাবা দেখো ওকে নিয়ে যাচ্ছে। আর এই দেখো বড় বড় দুটো ঘোড়া দিয়েছে, কারণ মানসিক ছিল হয়তো। কি ভালো দেখতে লাগছে বলো, ভীষণ সুন্দর লাগছে। তো চলো, পুজো শেষ হয়ে গেছে, সবাই যার যা মনস্কামনা ছিল করছে আর কি। তারপরে ছোট ছোট বাচ্চা থাকলে ঝাড়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সবাই এগুলো করছে, আর আমিও ঠাকুরের কাছে মনের ইচ্ছা সমস্ত কিছু বলে দিলাম। আর মাকে তো যতই দেখছি ততই যেন অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন দেখেই যাই এরকম একটা ব্যাপার। তো চলো, মাকে দেখে নিলাম, এরপরে তো বাড়িও যেতে হবে, তাই না? তো দেখো, এখানে সমস্ত যাত্রীরা যারা পুজো করাতে এসেছিলো সবাই একে একে চলে যাচ্ছে, টোটোই করে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে, কেউ বা হেঁটে যাচ্ছে। আর এখানে দেখো পাঁঠা বলি হয়, তো তার জন্য এটা তো তোমাদেরকে দেখিয়েছি আগেও, এখনও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে মাটি নিয়ে নিয়ে যায় সবাই, দিয়ে সবাই নিয়ে যায় আর কি। তো আমিও নিয়ে এসেছি। তো দেখো, আবার একবার যাবার পথে মাকে দর্শন করে নিলাম। তো চলো, এরপরে বেরিয়ে পড়বো। আর এখানের পরিবেশটা যতই দেখবো ততই যেন মুগ্ধ হয়ে যায়, ভীষণ সুন্দর পরিবেশ। তো দেখো, এখানে থেকে আমি এবারে টাটা বাই বাই করে মাকে আবার পরে আসবো জানিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো চলো, অর্জুন এই সিংহগুলোর ওপরে উঠে খেলা করছিল। ও বলছে মা, আমি বলছি দাঁড়া বাবা একটা ছবি তুলে নিই। তো আর ছবি তোলার মুড নেই, এবারে ক্লান্ত হয়ে গেছে, বাড়ি যাবে। তো চলো, এই দেখো আমার বরের হাতে গামলাটা ধরিয়ে দিয়েছি, আর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে সিংহ দুটো, বেশ ভালো লাগে। আর মন্দিরটা দেখো ভীষণ সুন্দর। তো আমি একটু সিংহগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো তার জন্যই। তো এই সিংহটা দেখো কীরকমভাবে হাঁ করে আছে, এগুলো না সিমেন্টের দিয়ে তৈরি, কি ভালো লাগে না দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগে। তো চলো,
এরপরে বাইকে উঠে যাব আর বাইকে উঠে সোজা বাড়ি চলে যাব। তো আর সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়? একদম সরু রাস্তা, মানে একদম কাঁচা সরু রাস্তা, ভীষণ ভালো লাগে। আর এখন একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আলুর সময় প্রচুর পরিমাণে ট্রাক্টর, একদম ভীষণই কষ্ট করে এসেছি বলতে পারো। একটা ট্রাক্টর চলে এলে না, সাইড দেওয়ার জায়গা নেই, পুরো ধুলো খেতে খেতে পেছনে আসা, এটা আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। এই দেখো আলুর ট্রাক্টরগুলো। তো যা হোক করে সাইড কাটিয়ে এটা এলো, আর একটা ট্রাক্টরে তো পেছনে পেছনেই আসতে হচ্ছিলো, একদমই সাইড দেওয়ার রাস্তা ছিল না। তো চলো তোমরাও এই পরিবেশটা উপভোগ করতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বাড়ি চলে এসেছি, এরপর ড্রেসটা চেঞ্জ করব আর অর্জুনকে খাওয়াতে হবে। ওর অনেকটাই খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, 2:30টার মতন বেজে গেছে। ওর আবার আজকে আঁকার স্কুল আছে। তো চলো ওকে ঝটাপট করে খাইয়ে দিই। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করেছিলাম খেটে শাক, মাছের তেলটা ভেজেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর করলা ভাজা রান্না করেছিলাম, আর মাছের ঝোল আর টক। তো দেখলেই তো আমাদের আজকে দুপুরে খাবারে ওগুলোই ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। অর্জুন এবারে আঁকার স্কুলে চলে যাবে আর আমি একবার শোবো, প্রচুরই ক্লান্ত লাগছে। আবার দেখা হবে কালকে নতুন একটা